তা মুরব্বি বুকে ব্যথা কতদিন হলো হচ্ছে? তাও তো ডাক্তার সাহেব সপ্তাহখানেক হবে, মাঝে মধ্যে তো মাথা ঘুরিয়ে ওঠে আর প্রচুর গা ঘামে। তখন এমন অবস্থা হয় যে নিঃশ্বাস বন্ধ আর উপক্রম। বলেন কি, এইরকম কতদিন হয়েছে আর কখন কখন হচ্ছে? তাও তো মাসখানিক হলে এরকম হচ্ছে, আর ভারী কোনো কাজ করলে বেশি হয়। আগে কি কোনো ডাক্তার দেখাছিলেন আর কোনো দিক নির্দেশনা আছে? না, ডাক্তার দেখায় নেই বলতে আমাদের গ্রামের এক গ্রাম্য ডাক্তার আছে শ্যামল, ওকে দেখাছিলাম। গ্যাসের থেকে নাকি এরকম সমস্যা হয়, তাই ওষুধ দিছিল, খাসি কিন্তু আরো বেশি হয়েছে। তাই নির্ভয় আপনার কাছে আছি। ঠিক আছে, আপনাকে কয়েকটা পরীক্ষা দিচ্ছি, করে আনেন, রিপোর্ট দেখলেই বোঝা যাবে কই থেকে হচ্ছে এটা। তবে এরকম সিমটম হার্ট ব্লক হওয়ার পূর্ব মুহূর্তে হয়। টেনশন নেওয়ার কিছু নাই মুরব্বী, আমাদের হাসপাতালে এখন হার্টের ভালো চিকিৎসা হচ্ছে। কি বলেন ডাক্তার সাহেব, আমি ধূমপান করি না আর বাসগোস করে চলি, তাও আমার হাড়ের সমস্যা হবে? বয়স হয়ে গেলে ওল্লে আর খাটে না, আপনি এগুলো করে আনেন। এখন আমার এমার্জেন্সি বাসায় যেতে হবে, কাল সকালবেলা পরীক্ষার রিপোর্টগুলো নিয়ে আসবেন, তার জন্য ফি দিতে হবে না। তা এই রিপোর্টগুলো করতে কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 5টা পরীক্ষা তো বেশি লাগবে না, অল্পর মধ্যেই হয়ে যাবে, তার মধ্যে আবার 25% ডিসকাউন্ট করে দিলাম, এই 9,000 থেকে 9,500-এর মতো লাগতে পারে। হায় আল্লাহ, এতগুলো টাকা এখন কোনটি পাবো? এই পরীক্ষাগুলো না করলেও তো নয়। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আমি তাহলে করে কাল সকালবেলা চলে আসমনি। শোনেন, আপনি পরীক্ষাগুলো আমাদের হাসপাতাল থেকেই করবেন, বাইরে থেকে যান করেন না। না হলে কিন্তু এই 25% ডিসকাউন্ট আপনি পাবেন না, তখন আবার খরচ বেশি হবে। আচ্ছা ঠিক আছে। সাইফুল, বাইরে রুগী আর কয়টা আছে? 5 জন আছে স্যার, তার মধ্যে একজন বাইপাস সার্জারি রুগী আছে। ঠিক আছে, তাহলে এই রুগীকেই আসতে বলো, বাকিগুলোকে যেতে বলো, আজকে আর রুগী দেখবো না, কালকে সকাল 10টায় আসতে বলো। ঠিক আছে স্যার। তে চাচা মিয়া স্যার তো দেখেছি 5টা পরীক্ষা দিছে, তেলে কি আজকেই করবেন? আজকে পরীক্ষাগুলো করলে তো আর ডাক্তার দেখতে পারবি না, কালকে বলে দেখবি। সমস্যা নাই, তাহলে কালকে এসে করেন। আর স্যার তো 25% ডিসকাউন্ট দিয়ে দিছে, এখান থেকেই করেন, বাইরে থেকে করলে কিন্তু বেশি টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে বাবা। কাছে তো কোনো টাকা পয়সাও নাই যে টেস্টগুলো করবো, আর এত রাত্রে গ্রামে ফিরবো কেমনে? বেটার বাসার জামো অক তো ফোনও দেয় নেই যে আমি ঢাকা যাচ্ছি। বেটার বউ যে খিন কিনে নি গেলেবেন কি অশান্তি শুরু করে দেয়। না যাই হোক, তারপরও যাই, যেহেতু টেস্টগুলো করা খুব দরকার, বেটার সাথে আলোচনা করে দেখি। দিন দিন সংসারে খরচ যে হারে বেড়ে যাচ্ছে, ঢাকা শহরে টিকা থাকায় তো মুশকিল হয়ে যাচ্ছে রে বউ। বেসরকারি কম বেতনে চাকরি করে কি কুলান যায়? নুন আনতে পান্তা পুরানো অবস্থা। হ, সেন কিনবার চাচ্ছে যে আর দুনের অভাব দেখাচ্ছ। কয়দিন হলে করছে যে আমার গলা খালি একটা সেন লাগবি। কয়েকটা মাস না ধৈর্য ধরে রে বউ, হাতের যে অবস্থা, মাস শেষ না হতে টাকা থাকতেছে না, তোক সেন কেমনে বেনে দি? এত রাত্রে আবার কেডা এলো? তুমি বসো, আমি যাই দেখতেছি, দেখি কেডা। আব্বা, তুমি এত রাতে কুটি থেকে এলে? সেই বিকেলবেলা ঢাকায় যাচ্ছি রে বাবা, মনে করছি তুই ব্যস্ত আছো, এই জন্য ফোন টোন দেয়নি। তে আসো আসো, ভেতরে এসে বসো। তে আব্বা, তুমি ঢাকাত কিসো গেছ? আমার তো বুকের ব্যথাটা আবার বাড়ছে রে বাবা, শ্যামল ডাক্তারকে দেখাছিলাম, ওই করলো যে ঢাকার যা বড় ডাক্তার দেখান। ভাবছিলাম ডাক্তার দেখেই চলে যাবো, কিন্তু বেশি রাত হয়ে গেছে তো এই জন্য এটি আসলাম। তে আমি যতই ব্যস্ত থাকি, তুমি আমাকে জানালেই তো হলো নি। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তে তোমরা সবাই ভালো আছো? হ, ভালো আছি। তে হুম্মত করে ঢাকা চলে যাচ্ছেন, কোয়ানা বার্তা না, কিছু হয়েছে নাকি? শরীরটা কয়েকদিন হলো খারাপ তো বৌমা, এই জন্য আসছিলাম। আচ্ছেন, ভালোই করছেন। তুমি এলা ভিতরে আসো তো। আচ্ছা যাচ্ছি। আব্বা, তুমি ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে নাও, তোমার বৌমা খাবার দিচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমার বাপের কি কোনোদিনও আক্কেল জ্ঞান হবি না? এত রাতে কেউ হুম্মত করে বাসাত আসে? আবার শরীর খারাপের নাটক নিয়ে যাচ্ছে, আল্লাহ জানে কতদিন থাকে। এ এল্লা কি কও তুমি, মাথা নষ্ট হচ্ছে নাকি? আব্বা ঢাকার ডাক্তার দেখা বেড়াচ্ছে, রাতে গ্রামে যাওয়া পারেনি দেখে আমার বাসা যাচ্ছে। এখন বেশি কথা না কয়ে খাবার কি আছে আব্বা খাবার দাও। বাসাত কোনো খাবারই নাই, তোমাকে আমি আলু ভর্তা আর ডিম ভাজি করে দিলাম না? আর আমার শরীর খুব খারাপ লাগিচ্ছে, এখন আমি রান্নাঘরে যাবার পারবো না।
আলু ভর্তা আর ডিম ভাজি আছে ওরলে দিয়ে খাই নিবি নি। এলে কি কও, আব্বা এতদিন পর বাড়িতে আসলো, আলু ভর্তার ডিম ভাজিতে ভাত খাবে? তুই রাত্রেবেলাটা খাওয়া ঘুমাসলেই তো হয়, সকালে রান্না করে দিমুনি নে। এ বাবা সাইকেলে এদিকে আয় তো। আচ্ছা আব্বা আসিচ্ছি। এ যা আছে ওটাই টেবিলে দাও। আচ্ছা দিচ্ছি, এলে আর ভাল লাগে না। তে আব্বা দেখলে কিছু লাগবে নাকি? আর তুমি কি আমার এখনো শার্ট প্যান্ট খোলোইনি? খুলতেছি। আর শোন, আমার রাত্রেবেলা কোনো কিছু খাওয়া লাগবে না, আমি বাইরে থেকে খাওয়াচ্ছি। এখন ঘুমাইলে রাতটা পার হয়ে যাবে, অত পেরানোর দরকার নেই, সকালবেলা খামো নি। তে ডাক্তারের কাছে যে গেছিলে, ডাক্তার কি করলো? ডাক্তার 5টা টেস্ট দিছে, এগুলো রিপোর্ট দেখার পর কর ভাবি কি সমস্যা। কিন্তু আমি তো টেস্টগুলো করাবার পারি নাই রে বাবা, আমার কাছে তো এত টাকা পয়সা নাই। তে কয় টাকা লাগবে টেস্টগুলো করতে? 9 থেকে 9,500 টাকা লাগবে। এখন এই পরীক্ষাগুলো না করলে তো নয় রে বাবা, তোর কাছে টাকা আছে না? দেখতেছি আব্বা, সমস্যা নাই, কাল সকালবেলা ব্যবস্থা করবনি। তে তুমি কিছুই খাবে না? এইভাবে খালি মুখে কেউ শুয়ে পড়ে? না রে, কিছু খাবার মনে হচ্ছে না, তুই যা যা ঘুমা। আর কাল সকাল 10টার সময় কিন্তু ডাক্তার ডাকছে, আমার সাথে তোকে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শাকিল সাহেব, আপনি কি ব্যস্ত নাকি? না স্যার ব্যস্ত না, বাসাতে আছি, বলেন। শোনেন, ইমার্জেন্সি কিছু ইমেইলে রিপ্লাই দিতে হবে রাত্রের মধ্যেই। আপনি একটু এই কাজগুলো করেন তো, আর সকালবেলা আমাকে রিপোর্ট করবেন। আচ্ছা স্যার ঠিক আছে, আমি দেখতেছি। কিরে আবা, ভালো আছিস? হ ভালোই আছি, এতদিন পর বোনের কথা মনে পড়লো। ঢাকাতে থাকিস আর একটাবার আসার সময় পাস না। তে দেরে আসু কে, বসে। তে দুলাভাই দেখিচ্ছি না, তাই কোনটি? আমার শ্বশুর আছে তো, তার সাথে গল্প করিচ্ছে। তোক তো ফোন দিয়েও ডেকে আনা যায় না, তে হঠাৎ করে এই রাত্রেবেলা আসলু যায়। একটা দরকারে যাচ্ছিলাম আপা। তে আগে কিছু খাবার দাও তো, খুব খিদে লাগছে, খাবার আছে? খাবার নাই, রান্দা লাগবি। ফ্রিজ থেকে মাংস বের করতেছি, রাইস কুকারে ভাত তুলে দি, বেশি সময় লাগবি না। আচ্ছা করুন, এটা যে দরকারে যাচ্ছি সেটা আগে শোনো। বন্ধুগুলোর সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিন যাবো, 10,000 টাকা লাগবে, দিয়ে পারবে? দুলাভাই তো আর আমি ডাইরেক্ট কয়া পারি না। কে আব্বাক কছিল? হ্যাঁ, তাই আর আমাকে টাকা দিবে এই মাসেই, তাই আমাকে 1,000 টাকা কম দিছে। এখন তুমি দিবার পারবে কিনা সেই কথা কও। আচ্ছা টেনশন করিস না, তুই বসে, আমি রান্না করি, টাকা দিমুনি। অনেক ধন্যবাদ আপা। কেরে মমিন নাকি, কখন আসলো? একটু আগে আসলাম। দুলাভাই ভালো আছেন? হ্যাঁ ভালোই আছি। তে পড়াশোনা কেঙ্কা চলিচ্ছে? ভার্সিটিতে আবার রাজনীতি করিচ্ছ নাকি? পড়াশোনা করে কুল পাচ্ছি না, রাজনীতি করার সময় আছে? হ্যাঁ সেটাই। তে তোর আপাকুটি গেল, দেখা হচ্ছে? হ্যাঁ দেখা হচ্ছিল, রান্না করে গেল, খাবার বলে নাই, গরুর মাংস রান্না করিচ্ছে। হাই রে আমার বউ রে, বাপ আসলো শরীর খারাপ করার নাটক করলো, আর ভাই আছে হুম্মত করে যা মাংস রান্না শুরু করছে। আচ্ছা ঠিক আছে রে মমিন, তাহলে তুই বস, আমার একটা জুম মিটিং আছে তো, সেটা সেরে আসি। এই রাত্রেবেলাও অফিস আপনি করে খেটে নাই দুলাভাই? কি করব, বেসরকারি চাকরি করি, বুঝিস না, অল টাইম ডিউটি। সারাদিন অফিসে খাটাখাটি করে যাচ্ছি, এখন বাড়িতে এসে জুম মিটিং করো। আচ্ছা ঠিক আছে, যান আপনি মিটিং করেন। কে রে, খাবার কেঙ্কা হচ্ছে? তোমার হাতের কালাভুড়া রান্না সেই টেস্ট আপা, ভোলার নয়। তোকে আমি কতদিন কষি এটি থেকে পড়াশোনা কর, হলে কি খাস না খাস? না না, এটি থাকলে তো আমার পড়াশোনা ঠিকভাবে হবে না, ক্লাসগুলো ঠিকভাবে করে পারবো না, ঢাকা শহরে যে জ্যাম। এর মধ্যে তুই বাড়ির যাসনি? না, 2 মাস হলো তো বাড়ির যাই না, কক্সবাজার থেকে ঘুরে আসি, তারপর যামুনি। তে আর একটু দেই। না, অনেকগুলোই তো খেলাম, আর খামো না। তে তোমাকে যে টাকার কথা বলে মানছো? কে তুই এখনই যাবো, কাল সকালে যাসনি? না না, কাজ আছে, রাত্রেবেলায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুই খায়া হাত ধুয়ে নিয়ে টাকা দিচ্ছি আমি। তে মমিন চলে গেছে? হ এখনই গেল, তুমি জুম মিটিং করিছিলে দেখে ডাকেনি। আচ্ছা ঠিক আছে, আর তোমার কাছে যে 10,000 টাকা রাখছিলাম ওটা সকালে দিও তো, আব্বাক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। না মানে ওই টাকা তো আমি মুমিনেক দিছি, ওরা বলে কক্সবাজার ঘুরবে যাবি। জীবনে আমার কাছে কিছু চাইনি, তাই আমি আর না করার পারিনি। নবাবজাদি, আমি মনে হয় লাখ টাকা বেতনে চাকরি করি, আমার কষ্টের জমানো টাকা তুমি ফুর্তি করার জন্য দিয়ে দিলে।
এখন আমি আব্বাক ডাক্তারের কাছে নিয়ে যাই টেস্টগুলো করাবো কেমনে? মাসের শেষ, হাতে কোনো টাকা পয়সাই নাই। তোমার বাপের 2 দিন পর পর কি হয় যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে? আলগা নাটক নিয়ে যাচ্ছে, কিছু হলেই কিংবা ব্যাটার ঘাড়ের উপর ওঠে, অভাব অনটন বোঝে না। বেদব সম্মান দিয়ে কত তাই আমার জন্মদাতা বাপ হয়। তোমার বাপের জন্য আমার গায়ে হাত তুললে? খালি তো গায়ে হাত তুলছি, তোকে তো মেরে ফেলে দেওয়া উচিত। কে রে, আমার বাপ আসলো তুই শরীর খারাপ করার নাটক করে রান্না করলু না, আর যখন তোর ভাই আসলো শরীর খারাপ কুটি গেল চট্টস করে যায় গরুর মাংস রান্ধে খিলালু। তোমার বাপের সাথে আমার ভাইয়ের তুলনা দিলে তোমার বাপের মতো আমার ভাই লেল্লসের মতো পড়ে থাকে নাকি? মুখে লাগাম দিয়া কত আমার বাপ ল্যালস না, তোকে শালা বিয়ে করাই ভুল হয়ে গেছে। জীবনটা একবারে ছেঁড়া ফেরা করে দিছু। আমার বাপ নিয়ে তোরা তো প্রবলেম কিসের রে? যেদিনই তোর বাপ আসে সেদিনই কোনো না কোনো উসুলে আমার সাথে ঝগড়া করিস। আমি আর এটি এক মুহূর্তেও থাকবো না, তুই তোর বাপেক নিয়ে থাক, আমি চলে গেলাম। তে যা পারিস না, তোকে আটকে চুছে কারা? তোর মতো বইয়ের আমার দরকার নাই। শালার কত বড় সাহস, আমার জমানো টাকা ওর ভাইক দিয়ে দিছে, এখন আমার বাপের চিকিৎসা কেমনে করামো? এ তুই এখনই বাইর থেকে বার হয়ে যা, তোকে 2 চোখে সহ্য হচ্ছে না আমার। লাথি মারি তোর সংসারে, আমার আর এটি থাকার কোনো ইচ্ছেই নাই। কে রে, আব্বা কুটি গেল? বাথরুমে নাকি? কে আব্বা, তুমি কি বাথরুমে? কে রে, কোনো সারা শব্দই তো দেয় না। দেখি বাথরুমে যায়, দেখি তো আছে নাকি। কে রে, বাথরুমেও তো নাই। আব্বা কি এলে শুনে বাইতে চলে গেল নাকি? হায় আল্লাহ, এলে কি হলো? বৃদ্ধ বাবা মা রাতে বেলা এখন কুটি যাবে? অসুস্থ মানুষ এখন বানি কোন দিক বিলে চলে গেল? আমি এখন কুটি যাই খুঁজবো? দেখি তাড়াতাড়ি আশপাশে যাই খুঁজি তো। আল্লাহ, তুমি আর কত পরীক্ষা নিবে? আর তো পারিচ্ছি না, শেষ বয়সে এসে একেবারে একা হয়ে গেছি। ও শাকিলের মা, তুমি আমাকে একলা থেকে কৃষক চলে গেলে, আমাকে সাথে করে নিয়ে যাওয়ার পারো নাই? আমার কারণে তোমার বেটার সংসারে আজ অশান্তি তৈরি হয়েছে। এখন আমি এই রাত্রেবেলা কোনটি যাবো, কি করবো, কিছুই বুঝতে পারতেছি না। এই শুভ, আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দিছি, আর কম্পিউটার বৃষ্টি আছে হলে ঠিকঠাক মতো নামে এস। তে ভাই আপনি আসলেন না যে? আর ঢাকার থেকে কবে ফিরবেন? আমার আরো কাজ আছে তো, এগুলো সেরে যেতে যেতে কাল দুপুর হয়ে যাবি। তাহলে তুই সবকিছু বুঝে লেস, এখন রাখলাম। আচ্ছা ভাই, ঠিক আছে। যে খিদে লাগছে, আশপাশে তো দোকানগুলো বন্ধ, কিছু যে কিনে খামো সে জোটাও নাই। কি ব্যাপার চাচা মিয়া, আপনার বাড়ি কোথায়? এখানে বসে আছেন কেন? এমনি বসে আছি বাবা, বাড়ি আমার বগুড়া। রাত 1টা বাজে, এমনি এমনি এত রাত পর্যন্ত এটি তো কেউ বসে থাকবি না। চাচা, আমার বাড়িও বগুড়া, যদি কোনো সমস্যা হয়ে থাকে বলতে পারেন। না বাবা, কোনো সমস্যা হয় নাই। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমার মন করছে আপনি কোনো বিপদে পড়ছেন। ঢাকা শহরে আসছিলাম বাবা ডাক্তার দেখানোর জন্য, কিন্তু এমন এমন টেস্ট দিছে, সেগুলো করবে গেলে অনেক টাকা পয়সা লাগবে। এই জন্য বেটার বাসাত গেছিলাম যে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে এগুলো চিকিৎসা করবো। কিন্তু আমার বেটার বউ এমন মানুষ বাবা, আমি বাড়িতে যাওয়াতে আমার বেটার সাথে অশান্তি শুরু করে দিছে। তাই আমি নিরুপায় বাড়ি থেকে বাইরে আছি, এখন কোনটি যাবো, কি করবো, কিছুই বুঝতে পারতেছি না। কাল আবার সকালে ডাক্তার দেখা করে গেছে, এখন বেটা ছাড়া তো এই শহরে আমার আর কেউ নাই বাবা। হাই রে চাচা, কি করলেন? ঠিক মতো সন্তান মানুষ করতে না পারলে শেষ বয়সে এসে এই অবস্থায় পড়তে হয়। না বাবা, আমার সোল যথেষ্ট ভালো, খারাপ তো আর বউ। দোয়া করি আমার সোল্লেক যেন আল্লাহ দীর্ঘজীবী করে। তে চাচা, ইনকে রাগ হয়ে বাড়ির থেকে বাইরে আসলে হবে? ঢাকা শহর অবস্থা তো ভালো না, কখন কি হয়ে যায় বলা যায়। তে আপনার ছেলের বাসা কোথায় বলেন তো, আমি যে পৌঁছে দিয়ে আসি। না বাবা, ওই বাসাত ফিরে যাওয়ার অশান্তির কারণ হবার চাচ্ছি না, তাই চিন্তা ভাবনা করছি রাত্রে এটি কাটে দেয়, সকালবেলা ডাক্তার না দেখে গ্রামে চলে যাবো। আল্লাহ কপালে যা রাখছে সেটাই হবি, মানুষকে আর একলা একলা পৃথিবীর বাসে আসে না। আল্লাহ রোগ বালাই দিয়েছে, আল্লাহ আবার ঠিক করে দিবিনি। যদি কিছু মনে না করেন, আমি তো আপনার ছেলের মতো নেই, তাহলে একটা কথা বলি। হ্যাঁ বাবা, কও। আপনি আমার সাথে চলেন, সকালবেলা ডাক্তার দেখে যা করা লাগে কর্ম নেই। চিকিৎসার খরচ হলে টেনশন করা লাগবে না, ওটা আমি দেখবো নি। তারপর কাজটা শেষ করে 2জন মিলে একসাথে বগুড়া চলে যাবো নি। না বাবা, এটা ক্যাঙ্কা হয়। আর কথা কয়েন না তো, মানুষই মানুষের পাশে থাকে, ওঠেন। আচ্ছা ঠিক আছে।